আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। এটি একটি বাংলা উৎস থেকে নেওয়া একটি আধ্যাত্মিক পদ্ধতি, যেখানে বলা হয়েছে যদি কোনো জাদুর তাবিজ পাওয়া যায় তাহলে সেটাকে কিভাবে নষ্ট করতে হবে। আচ্ছা ভাবুন তো একবার, যদি এমন কোনো সন্দেহজনক জিনিস পাওয়া যায় তাহলে কি করা উচিত? এই প্রশ্নটারই উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে এই উৎসটিতে। চলুন গভীরে গিয়ে ব্যাপারটা জেনে নেওয়া যাক। তো আমরা মোট ৬টা ধাপে পুরো ব্যাপারটা দেখব। প্রথমে তাবিজটা নিয়ে কি করতে হবে তার পদ্ধতিটা জানব। তারপর দেখব কি কি সতর্কতা আর প্রস্তুতি নিতে হবে। এরপর জল পবিত্র করার নিয়ম, কোন কোন আয়াত পড়তে হবে, আর শেষে কিভাবে তাবিজটা নষ্ট করতে হবে সেটাও জানব। সবশেষে এর বৃহত্তর প্রেক্ষাপট নিয়েও একটু আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে বুঝতে হবে এই যে আধ্যাত্মিক নির্দেশ, এর মূল ভিত্তিটা আসলে কি এবং এটা কিসের উপর দাঁড়িয়ে আছে। মানে এখানে যে পদ্ধতির কথা বলা হচ্ছে সেটা কিন্তু কোনো বিচ্ছিন্ন বা মনগড়া প্রথা নয়। উৎস বলছে এটা পুরোপুরি ইসলামী শরীয়ত মেনেই করা হয়। এর মূল উদ্দেশ্য হল যে কোনো জাদুকরী বস্তু বা তাবিজের শক্তিকে নষ্ট করে দেওয়া। তবে হ্যাঁ, মূল পর্বে যাওয়ার আগে কিন্তু কয়েকটা খুব জরুরি সতর্কতা আর প্রস্তুতির কথা বলা আছে। এগুলো না মানলে কিন্তু চলবে না। দেখুন, কাজটা শুরু করার আগেই একটা বেশ বড়সড় সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটা থেকেই বোঝা যায় বিষয়টাকে কতটা গুরুত্বের সাথে দেখতে হবে। মানে পরিষ্কার বলে দেয়া হচ্ছে যে এটা কোনো আনাড়ির কাজ নয়। যারা এ বিষয়ে জানেন, বোঝেন, শুধুমাত্র তাদের দিয়ে এটা করানো উচিত। আর যদি কেউ নিজে থেকে করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন, তার জন্য লেখক দায়ী থাকবেন না। শুধু তাই না, আরও ৩টা প্রস্তুতির কথা বলা হয়েছে। প্রথমত, নিজেকে আধ্যাত্মিকভাবে সুরক্ষিত রাখা, যাতে কোনো বদজিন বা শয়তানের দ্বারা ক্ষতি না হয়। দ্বিতীয়ত, কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে অনুমতি আর পরামর্শ নেওয়া। আর তৃতীয়ত, এই লেখায় কোনো ভুল চোখে পড়লে সেটা কোনো যোগ্য আলেমকে জানানোর কথাও বলা হয়েছে। আচ্ছা, সব প্রস্তুতি যখন শেষ, তখন শুরু হবে আসল কাজ। আর এর কেন্দ্রবিন্দুতে আছে জলকে পবিত্র করার একটা প্রক্রিয়া। এই জলটাই কিন্তু এখানে মূল ভূমিকা পালন করবে। তো জল প্রস্তুত করার জন্য ৩টা সহজ ধাপ আছে। প্রথমে একটা পরিষ্কার পাত্রে ২ থেকে ৩ লিটার জল নিতে হবে। এরপর সেই জলের উপর একবার আউজুবিল্লাহ আর বিসমিল্লাহ পড়তে হবে। আর সবশেষে ৩ বার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা। এই জলে কিছু নির্দিষ্ট কোরআনের আয়াত পড়ে ফুঁ দিতে হবে। আর এর একটা বিশেষ নিয়ম আর ক্রম আছে যা মেনে চলাটা জরুরি। সবার প্রথমে আসছে আয়াতুল কুরসি। এটা তো কোরআনের খুবই শক্তিশালী একটা আয়াত, যা আল্লাহর ক্ষমতা আর মহিমার কথা বলে। আর এটা পড়তে হবে ৭ বার। প্রত্যেকবার পড়ার আগে বিসমিল্লা বলে শুরু করতে হবে। এই ৭ সংখ্যাটার কিন্তু আধ্যাত্মিক সাধনায় প্রায়ই একটা বিশেষ গুরুত্ব দেখা যায়। আয়াতুল কুরসির পর এবার এমন কিছু আয়াত পড়ার কথা বলা হয়েছে যেগুলো সরাসরি জাদুর প্রভাব কাটানোর সাথে সম্পর্কিত। এই আয়াতগুলো নেওয়া হয়েছে সূরা আল আরাফ, সূরা ইউনুস আর সূরা তোহা থেকে। এই ৩টা সূরা থেকে যে আয়াতগুলো নির্দিষ্ট করা আছে সেগুলো প্রত্যেকটা ৩ বার করে পড়তে হবে। এগুলোতে জাদু আর তার প্রভাব নষ্ট করার কথা বলা আছে, যা এই পদ্ধতির উদ্দেশ্যকে আরও শক্তিশালী করে। এরপরে ধাপে আসছে কোরআনের শেষ দুটো সূরা, সূরা আল ফালাক আর সূরা আন-নাস। এই দুটো সূরাকে সাধারণত রক্ষাকারী সূরা বলা হয়, যা সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে সাহায্য করে। হ্যাঁ, এখানেও একই নিয়ম। এই দুটো সূরাও ৩ বার করে পড়তে হবে। এর মাধ্যমে সব ধরনের ক্ষতি থেকে সুরক্ষা কামনা করা হয়। তো সব আয়াত পড়া শেষ হলে ফাইনালি ৩ বার দুরুদে তাশাহুদ পড়ে ওই জলে ফু দিতে হবে। বিশ্বাস করা হয় যে এই ফু দেওয়ার মাধ্যমে পাঠ করা আয়াতগুলোর শক্তি জলে সঞ্চারিত হয়। জল তো তৈরি, এখন কি করতে হবে? এবার আসছে ফাইনাল স্টেপ, তাবিজটাকে কিভাবে পুরোপুরি নষ্ট করে ফেলতে হবে সেই প্রক্রিয়া। এর জন্য ৩টা কাজ করতে হবে। ১. তাবিজটাকে ওই পবিত্র জলে ডুবিয়ে দিতে হবে যাতে এর শক্তি নষ্ট হয়ে যায়। ২. এর পরোটাকে পুড়িয়ে বা অন্য কোনোভাবে পুরোপুরি ধ্বংস করে ফেলতে হবে। আর ৩. ওই ব্যবহৃত জলটা এমন জায়গায় ফেলতে হবে যেখানে মানুষ হাঁটাচলা করে না, যেমন কোনো বহমান নদী। তবে এই যে পদ্ধতিটা, এটা কিন্তু এখানেই শেষ নয়। এটা আসলে একটা অনেক বড় আধ্যাত্মিক সেবার একটা ছোট্ট অংশ মাত্র। যেমন এই একই উৎস থেকে আরও অনেক সমস্যার সমাধানের কথা বলা হয়েছে। জিন বা কালা জাদুর চিকিৎসা থেকে শুরু করে পারিবারিক কলহ, জন্ডিস, স্মৃতিশক্তি কমে যাওয়া, বিয়ের বাধা দূর করা, এমনকি প্যারালাইসিস বা বন্ধ্যাত্বের মতো সমস্যারও আধ্যাত্মিক চিকিৎসার কথা উল্লেখ আছে।
তো এই যে এত ডিটেইলড একটা পদ্ধতি আমরা দেখলাম, এটা আমাদের কি ভাবায়? এটা আসলে বিশ্বাস, রিচুয়াল আর অজানাকে জয় করার যে একটা মানবিক চেষ্টা, তার একটা দারুণ উদাহরণ। এটা দেখায় মানুষ কিভাবে বিশ্বাসের মাধ্যমে জীবনের নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার পথ খুঁজে নেয়।